মাশাল্লাহ, খুবই মূল্যবান নসিহত নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের মুখে সবাই শোনার অনুরোধ রইল। আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ, সকল স্তরের ভাইয়েরা আমার, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কোনো মানুষের কোনো গোষ্ঠীর অধিকার বাস্তবায়ন হতে পারে না। ইসলামই একমাত্র মানুষের অধিকার বাস্তবায়নের জন্য দুনিয়াতে এসছে। আপনারা জানেন, মুসলমানদেরকে আল্লাহ পাক বের করছেন উখরিজাত লিন্নাস, গোটা মানুষের সাহায্যের জন্য, গোটা মানুষের পাশে দাঁড়াবার জন্য, গোটা মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য। যেই সময় আরবের মধ্যে গোলামদের কোনো অধিকার ছিল না, ইসলাম আসার পরে গোলামদের অধিকার প্রতিষ্ঠিত করেছে। যেই সময় শ্রমিকদের কোনো অধিকার ছিল না, ইসলাম দুনিয়াতে আসার পরে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করেছে। যেই সময় মহিলাদের কোনো অধিকার ছিল না, ইসলাম আসার পরে সবচেয়ে বেশি মহিলাদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। যেই সময় গরিব মানুষের অধিকার ছিল না, ইসলাম এসে গরিব মানুষের অধিকারকে বাস্তবায়ন করেছে। যেই সময় কালো মানুষের কোনো অধিকার ছিল না, ইসলাম আসার পরে বেলালে হাবশির মতো কালো মানুষকে এত মর্যাদা দিয়েছে যা চিন্তাও করতে পারবেন না। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। ইসলাম আসার পরে প্রত্যেকটা ধর্মের মানুষকে অধিকার দিয়েছে। ইসলাম আসার পরে শুধু মানুষ নয়, প্রত্যেকটা জানোয়ারের অধিকারকেও বাস্তবায়ন করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু কি বলেছেন, আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। আপনি চিন্তা করতে পারছেন, শুধু একটা বাক্য, যেখানে একটা কুকুরের খেয়াল মুসলমান নেয়, সেখানে আশরাফুল মাখলুকাতের অবস্থাটাই। আমি বিশ্বাস করি যদি ইসলাম হুকুমাত কায়েম হইতো, তাহলে আজকে এই রাস্তার মধ্যে যেই সমস্ত বাচ্চাগুলি, যেই সমস্ত মহিলাগুলি, যেই সমস্ত ব্যক্তিগুলি খোলা আকাশের নিচে ঘুমায়, ইসলাম হুকুমাত আসলে একজন মানুষকেও খোলা আকাশের নিচে ঘুমাতে হতো না। ইসলামী হুকুমাত হতো। আপনারা দেখেছেন, আমাদের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, হাজারো বাচ্চারা তারা নেশাগ্রস্ত অবস্থায় এই পল্টনের এরিয়ার মধ্যে আছে। ইসলাম হুকুমাত আসলে ওই সমস্ত আশরাফুল মাখলুকাতকে ধরে ধরে বড় বড় শিক্ষিত করার ব্যবস্থা নেওয়া হতো। আপনি দেখেছেন, হাজারো মারা ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ভিক্ষা করে। ইসলাম হুকুমাত হলে তাদেরকে ছোট বাচ্চা নিয়ে ভিক্ষা করার প্রয়োজন হতো না, বরং মুসলিম সরকার তাদের ঘরে গিয়ে খাদ্য পৌঁছায়া দিত। যেরকম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মরুভূমির প্রান্তে শিশুদেরকে, মহিলাদেরকে নিজের হাতে খানা পাকিয়ে তারপর খাওয়াইয়েছেন। ইসলাম হুকুমাত যদি হতো, তাহলে আজকে অর্থনীতির ভারসাম্যতা চলে আসতো। মাত্র কয়েক পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি থাকতো না, বরং সুষম বন্টন করা হতো। সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যেত। ইসলামী হুকুমাত হতো, তাহলে আবরার ফাহাদকে অবৈধভাবে হত্যা করার প্রয়োজন হতো না। যদি ইসলামী হুকুমাত হতো, তাহলে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করার কোনো সুযোগ থাকতো না। যদি ইসলামী হুকুমাত হতো, তাহলে নির্বিচারে ওই আয়নাগরে মানুষ ধুকিয়ে ধুকে মরতে হতো না। যদি ইসলামী হুকুমাত হতো, তাহলে প্রত্যেকটা মানুষ তার অধিকার এমনভাবে বাস্তবায়ন করত, ঋষি, কামার, মজদুর, মেহতর, চাষি, সমস্ত মানুষ সাম্যতা, আশরাফুল মাখলুকাত সবাই সমান, তাদের সমান অধিকার ভোগ করত। কাজেই ইসলামী শ্রমিক আন্দোলনকে অনুরোধ করব, ইসলাম কি জিনিস, ইসলাম আসলে ফায়দা কি, লাভ কি, উপকার কি, এর সমস্ত মানুষের সামনে বুঝাবার চেষ্টা করুন। যদি বুঝাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই মানুষ ইসলামের পতাকা তলে আসবে, সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে কবুল করে নেন। বিগত কমিটি ভেঙে